পাগলে কি বলে ছাগলে কি না খায়। আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা রয়েছে তাদের কথা আমি বলবো না, আমি বলতেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চিটিং বিপ্লব, সেই বিপ্লবের অন্যতম সমন্বয়ক হাফ টিকেট সার্জিস আলম। আমি তাকে হাফ টিকেট বলি সে অত্যন্ত খাটো বেটে একটা ছেলে, খাটো মানুষ সৃষ্টিকর্তার দুশ্মন, এটা আমাদের মুরব্বীরা বলে গিয়েছেন। তো এটা এখন মনে হচ্ছে যে এটা আসলে সত্যি কথা। খাটো মানুষ মুরব্বীদের দুশ্মন, দেশের দুশ্মন, দশের দুশ্মন, সৃষ্টিকর্তার দুশ্মন। এই সার্জিস আজ চট্টগ্রামে যে অ্যাডভোকেট কালকে হত্যা করা হয়েছে অ্যাডভোকেটকে, তার জানাজা উপলক্ষে তারা চট্টগ্রামে গিয়েছিল। সেখানে গিয়ে তিনি ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশে বসবাস করে কিন্তু মনে প্রাণে ভারতীয়, এবং 25 দিন বাংলাদেশে থাকে, 5 দিন থাকে ভারতে, এরকম একটা কথা বলেছিলেন। তার সম্পর্কে বলতে গেলে আমার মেজাজ যথেষ্ট খারাপ হয়। তাকে নিয়ে অনেকগুলো ভিডিও আমি ইতিমধ্যে বানিয়েছি। এরা কথায় কথায় ভারত বিরোধিতা করে, ভারত ষড়যন্ত্র করতেছে, এই সেই নানা কিছু অনেক কিছু। ভারত যদি সেটা ভাঙা, বুঝেন, সেটা ভাঙা, ভারতের পররাষ্ট্রনীতি সম্পর্কে ওর কি কোনো ক্ষুদ্রতম জ্ঞান রয়েছে? ভারতের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে যদি কোনো প্রকার আঘাত লাগে বা তাদের যারা সংখ্যা গরিষ্ঠ সম্প্রদায় সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের উপর নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার হলে তারা যে সেটা অ্যাকশন নিতে পারে, সেটা তাদের পররাষ্ট্রনীতিতে রয়েছে। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সেই জন্য সরাসরি অ্যাকশন নিতে গিয়ে তাদের বিভিন্ন বিষয়ে ভাবতে হচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন চাপ রয়েছে, আন্তর্জাতিক বিভিন্ন বিষয় রয়েছে, এই বিষয়গুলোকে সুস্পষ্টভাবে সমাধান করে এরপর ভারত একটা পর্যায়ে এসে বাংলাদেশে নিশ্চিত অ্যাকশন নেবে। তো সেই অ্যাকশনের প্রথম ধাপ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। শুভেন্দু অধিকারী, যিনি বিজেপির নেতা ভারতের পশ্চিমবঙ্গের, উনি একটা বক্তব্য দিয়েছেন। শুভেন্দু বাবু স্পষ্টভাবে বলে দিয়েছেন আগামী সোমবার থেকে ভারতে সকল ধরনের মালামাল রপ্তানি আমদানি বন্ধ। ভারত থেকে বাংলাদেশের রপ্তানি আমদানি দুটোই বন্ধ, ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে। এবং তারা বর্ডারে এসে যেখান দিয়ে মালগুলো ডেলিভারি করা হয় ট্রাকের মাধ্যমে, সেখানে তারা অবস্থান নেবে, তারা কোনো ট্রাক চলাচল করতে দেবে না। এবং ট্রাক ড্রাইভাররা ইতিমধ্যে অপারগতা জানিয়েছে বাংলাদেশে প্রবেশ করার ক্ষেত্রে। এবং শুভেন্দুবাবু আরও বলেছেন যে ভারতে সব ধরনের ভিসা বন্ধ করে দেওয়া হোক বাংলাদেশিদের জন্য, এবং বাংলাদেশিরা যারা চিকিৎসার জন্য যায় তাদেরকে রাওয়ালপিন্ডিতে, পাকিস্তানের করাচিতে, ইসলামাবাদে গিয়ে চিকিৎসা সেবা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তো ভাই, এই যে ভারত বিরোধিতা, কথায় কথায় ভারতকে নিয়ে ষড়যন্ত্র, কথায় কথায় ভারতকে গালিমন্দ, কথায় কথায় ভারত ষড়যন্ত্র করছে বাংলাদেশকে ঘিরে, এসব বলছেন। ভারত যদি সেটা ভেঙে দেয়, সেই সেটা ভাঙা অবস্থায় কি আপনারা সব সুযোগ দাঁড়াতে পারবেন? এই সার্জিস আলম, বেটে সার্জিস, হাফ টিকেট, এই হাফ টিকেট যেহেতু বড় বড় গলায় কথা বলে, হাফ টিকেটের শক্তিমত্তের জায়গাটা কি আমার একটু বলবেন আপনারা প্লিজ। বাংলাদেশের রাজনৈতিক দল, প্রধান দুইটা রাজনৈতিক দল, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এদের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ রয়েছে, এদের কর্মী দেশের প্রত্যেকটা অংশে, অর্থাৎ একদম ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত এদের লোকবল রয়েছে, জনসমষ্টি রয়েছে, এদের রাজনৈতিক নেতাকর্মী রয়েছে। এই বেটে সার্জিস, হাসনাত আব্দুল্লাহ, এদের কি আছে বাংলাদেশে? এদের কয়জন লোক আছে? তথাকথিত ছাত্ররা ইতিমধ্যে বুঝে গিয়েছে যে এরা বাটপার, চিটার, ভণ্ড প্রতারক, এরা ছাত্রদের সাথে চিটিং করেছে, জনতার সাথে চিটিং করেছে। সেই জায়গা থেকে কিন্তু তাদেরকে কেউ সমর্থন করছে না। তো এরা যে বড় বড় গলায় কথা বলে, এগুলা কোন প্রেক্ষিতে বলে, কোন শক্তিতে বলে? নিশ্চিত জামাতের শক্তি, হিজবুতের শক্তি। তো বাংলাদেশে 4% সমর্থক নিয়ে জামাতি আর হিজবুতি শক্তি দিয়ে বাংলাদেশে ক্ষমতায় আসবা বাবারা, ক্ষমতায় টিকে যাবা, এই ধরনের স্বপ্ন যদি দেখে থাকো, তাহলে সেটা স্বপ্ন দুষে পরিণত হবে খুব শীঘ্রই, সেটা আমরা দেখবো অবশ্যই। তো এই বেটা সার্জিস এবং এই কালাপাঠা হাসনাত আব্দুল্লাহ, এদের কপালে অনেক বড় দুর্গতি আছে ভাই। এরা বাংলাদেশ থেকে পালাতে পারবে না, সেই সুযোগ বাংলাদেশের মানুষ তাদেরকে দেবে না। বাংলাদেশ যে একটা অপরাধের স্বর্গরাজ্য হিসেবে বিশ্ব দরবারে পরিচিতি দিয়েছে যারা, তাদেরকে নিশ্চিত বাঙালি ছেড়ে দেবে না। তো ভারত বিরোধিতা করতে থাকো বাবারা, যত পারো করো। ভারত যখন সেটার ভিতর বাড়ি দিবে, ভারত যখন সেটার ভেতর একদম সেটা বরাবর বাড়ি দিবে, তখন বুঝবা ভারত বিরোধিতা কি জিনিস। ভালো থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো তোমরা বাবারা। আল্লাহ হাফেজ।